মাতা আমার না কেমন আছো আম্মা? ভালো আছি রে মা। কতদিন পরে আম্মা। ওটা মা কেমন আছো তোমরা? ভালো আছি। আল্লাহ কতদিন পরে তোমাকে দেখলাম, খুব ভালো লাগতেছে তোমাকে দেখা। ও এতদিন পর বাপ্পার কথা মনে পড়লো না? এই যে জামাই বাড়িতে আসছো, একটু চুপ থাকতে পারো না? না চুপচাপ থাকবা, কথা কম বলবা, তাতে ভালো হবে। হ্যাঁ, তার মানে তুমি কি বলতে চাও আমি বাচাল? কথা কম বলবা। আম্মা তুই কেমন আছিস? জামাই বাবুজি কেমন আছে? বাড়িতে কেউ নাই নাকি? জামাই বাবুজি কি বাইরে গেছে? আছে সবাই। আসসালামু আলাইকুম। বিয়ান কেমন আছেন? হঠাৎ একসাথে দুজনে ঘটনা কি? আর কোয়েন না বিয়াই, আপনাকে দেখার লেগা মনটা একদম মানে ছুটে গেছে, লেগে দুইজন মিলে চলে আসছি। খুব ভালো কাজ করছেন। মেয়ের জামাই বাড়িতে শ্বশুর শাশুড়ি আসবে, এটা তো খুবই স্বাভাবিক নিয়ম, তাই না? বিয়াই আপনার এমন দেখা যাইতেছে কেন? আপনি কেমন জানি শুকায় গেছেন। আহারে, না খাইতে খাইতে মনে হয় না। ও বিয়াই, বিয়ারিকে আপনি ঠিক মতন খাওয়ান দাওয়ান দেন না? বিয়ান সাহেব তামান্নার আবার শুকাইবো কেন? ডাক্তার ওনারে বলছে ভালো মন্দ বেশি বেশি করে খাইতে। বিয়াই সাহেব বিয়ানের চোখের ডাক্তার দেখান, চশমা লাগবো। বিয়াইনের রসিকতা কিন্তু এখনো কমে নাই। শোনেন বিয়ান সাহেব, এই বয়সে এখনো আমি 8-10 বছর বাচ্চাকে মতো স্পষ্ট চোখে দেখি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আম্মা আসসালামু আলাইকুম। বাবা লাগবো না, তুমি দূরে থাকো, তোমার জন্য আমি অনেক দোয়া করি, সুখে শান্তিতে 1000 বছর বাইসা থাকো। আব্বা এটা একটা কেমন কথা হয়ে গেল না? একটা ভুল তো হয়ে গেল না? মানে 1000 বছর কি মানুষ বাঁচে? এটা প্রাচীন যুগে এক সময় হয়তো বা বাঁচতো, তাও 1000 না 100 বছর বাঁচতো, কিন্তু এখন এটা আসলে পারফেক্ট দোয়া না আব্বা। এইটা তো একটা মানে ওই যে কথার কথা না, যেটা আসলে ভিত্তি নাই এই কথাটা বলা ঠিক না। আপনারা আসবেন, একটু খবর দিয়ে আসবেন না? খবর দিয়ে আসলে কি করতাম? না না দেখো, খবর যখন দেই নাই দেখো, এখন আর কোনো কোয়া লাভ নাই। বৌমা দাঁড়ায় দাঁড়ায় কথা কইবা? বিয়াই বিয়ান কত দূর থেকে আইছে, ঘরে নিয়ে সর্বদা বিশ্রাম করবে। চল আম্মা চান। বিয়ান সাহেব তো অস্থির হয় না তো? গালি তাই রয়েছিস কেন? বিয়াই বিয়ান আসছে, গাছ থেকে কুচকুচি ডাব পাইলে নিয়ে আয়, যা 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 যাও বৌমা। বিয়াই চলে আসি, চলো। আরে আমার দেন, আমি নিয়ে আসি। ওইটা উপরের যে এগুলি আছে ওটি পারবি। কি রে কি সামনে একটা ডাব গাছে তুই উঠতে পারিস না? তুই জানোস আমার যখন 8-9 বছর তখন আমি সুপারি গাছের মধ্যে ক্যালকেলায় ওঠা, আগার মধ্যে গিয়া কাঁচা আম দিয়ে লবণ দিয়ে চুপাই চুপাই খাইতাম, জানোস? সুপারি গাছ তো দূরের কথা, আপনি জীবন কথা আম গাছে ওঠেন নাই, মিশা কথা কোন কে? আয় আয় আয়, আমার ব্যক্তিগত বিষয়, আমার বিষয় কি আমার চেয়ে তুই ভালো জানিস, বেশি জানিস? এখন কথা পারিস না, খালি কথা পারাস। যা ওঠ ওঠ, ডাব পার যা। চেষ্টা তো কোনো ত্রুটি করতেছি না, কিন্তু ভাই গাছে তো উঠা পারতেছি না। কাম লাগামলা তো ভাত খাস খালি, আর খালি ঘুমাস, আর শোল্ডারে বানাস হাতির মতো। এই শরীর নিয়ে কেমনে করে তুই উঠবি? হ্যাঁ, এক কাম কর, যা, তোর দ্বারা হইব না। তুই এই গাছটা দইরা হাতির মতো শরীরটা দিয়ে একটা জাক্কি মার, দেখবি টপ টপায়া ডাব পড়বো। দে জাক্কি দে। এই জীবন কথা শুনছেন, নাইকেল গাছ ধরে ঝাঁকি দিলে নাইকেল পড়ে, মিশা কথা কয়। ডাবে যদি তুই এখন উঠতে না পারিস তাহলে ডাবটা পারবি কেমনে তুই? তুই জানোস আমার শ্বশুর শাশুড়ি হা করে তাকায় আছে ডাবের জন্য, ডাব খাইবে বইলা। তাইলে ভাই একটা কাজ করি, ওই গাইছে সোহেল আছে না, ওরা ধরে লেহি। এই সময় তুই গাইছে সোহেলটা কই পাবি? হ্যাঁ, তাইলে কাম করি, ওই ডাবের ফাংশনটাই বাদ দিয়ে দিই, দিয়া বাজার থেকে যাইয়া ওই ঠান্ডা ড্রিঙ্কস লেহি। এই আমার বাবা চাইলো আমার শ্বশুর শাশুড়িরে ডাব খাওয়াইতে, আর তুই কইতেছিস যে ঠান্ডা ড্রিঙ্কস লয়ে আসি? হ্যাঁ, আর শ্বশুর শাশুড়ি কি মনে করবো? তো মান সম্মান থাকবো? আর আমার বউর সামনে মুখ দেখাতে পারবো? ভাই তাইলে তো দেখা গেল জটিল সমস্যার মধ্যে পড়ে গেলাম। কোনো অসুবিধা নাই, তুই এই ওঠ, আমি পেছন দিক দিয়ে ধাক্কা দিতেছি। ওঠ 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 ওঠ, ভালো করে ওঠ, ভালো করে।
দেখেন আবার সাইডে দিয়ে না করলে ধাক্কা ধাক্কা দেন ধাক্কা দেন ও ও ও ও ও ও মাগো কেজি গো মাগো ও কেসে ও আমার আটটা মনে শেষ ইস, আমি তো কিছু বুঝতেছি না কি করবো। হায় হায় রে, সামনে কোরবানি। এই তুমি নাগরদোলার মতো এরকম চক্কর খাইতেছো কেন? একটু বসো তো। তুমি কি বোঝো না আমি নাগরদোলার মতো চক্কর দিতেছি কেন? হো, তুমি কেমনে বুঝবা? তুমি তো জীবনেই বোঝো না, আর এখন কেমনে বুঝবা? তুমি কিন্তু শুধু শুধু ঝগড়া সৃষ্টি করতেছো। বাড়িতে কিন্তু মেহমান আসছে। মেহমান যে আছে এটা আমিও জানি, কিন্তু এইটাই তো বিষয়। কোয়া নাই বলা নাই, স্বামী স্ত্রী দুজন মিলা সুরসুর করে চলে এসে কেন? আরে বাবা, বাড়িতে এখন মেহমান আসছে, আর সাথে সাথে কি জিজ্ঞেস করা যায় আপনারা কেন আসছেন? আমার মনে হয় কি জানো, বৌমারে অনেকদিন দেখে নাই, এই জন্য দেখতে আসছে। এই তোমার ধারণা এত বিচ্ছিরি কেন? হ্যাঁ, আরে বাবা, বেরে যদি দেখার জন্য আসতো তাহলে তো ফোন দিয়ে আসতো, এটা বোঝো না তুমি? তাহলে তোমার কি মনে হয় কিসের জন্য আসছে ওরা? আমার কি মনে হয় জানো, যেই মেয়ের কাছে শুনছে যে আমার পোলা এখন গাদি গাদি টাকা কামাই করতেছে, এই টাকার গন্ধে দুজন সুসুর করে হাইটা চলে এসে। আরে বাবা, টাকার গন্ধে যদি আইসাই থাকে তাহলে অসুবিধা কি শুনি? আরে অসুবিধা আছে না? কেমন কথা কইলে তুমি? সামনে কোরবানি, এখন যদি এরা আমার পোলাটারে ফুসলায় ফাসলায় এগো বাড়িতে নিয়ে যায়, আমার পোলা তো এখানে কোরবানি দিব, এখানে কোরবানি দিব, তুমি বোঝো না? আমার মনে হইতেছে কি জানো, তুমি একটু অ্যাডভান্স বেশি চিন্তা করে ফেলাইতে। শোনো, আমি অ্যাডভান্স টেনশন করি দেখেই তো তোমার সংসারটা এখন এত সুন্দর আছে, অন না হইলে এই কালবৈশাখী ঝড়ের মতো হাওয়ায় ভাইসা যেত। আমি বুঝলাম না, তুমি আমার সবসময় টেনশন দিয়ে কথা কও কেন, কও তো? টেনশনের মতো ঘটনা হইলে টেনশন দিব না তো কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি অনেক গিয়া বৌমার জিজ্ঞেস করি কিসের জন্য ওরা আসছে। হ্যাঁ, আমি সংসার করি। এই তুমি যদি এখন যাইয়া বৌমারে জিগাইতে চাও, তাহলে কি মনে করবে বৌমা? একবারও চিন্তা করছো বিষয়টা? ও তাও তো ঠিক। তাহলে তুমি এক কাজ করো, চিন্তা ভাবনা কইরা একটা বুদ্ধি বের করে দিও। আমি যদি সব চিন্তা করি তাহলে তুমি কি করবা? এই তুমি নেই গ্রামের মাতবর? তুমি তো জানো অতিরিক্ত টেনশন হলো গেদু মেম্বার মাঝে মধ্যে নিজের নামটাই ভুলে যায়। আবার কি হলো, চোখ বড় বড় করে তাকায় রইছো কেন? এইভাবে তাকায় না তো, আমি সবকিছু আওলাই ফেলাইতেছি, ভুলে যাইতেছি। আমি কারণ নিয়ে সংসার করি, বুঝতেই তো পারতেছি না কেন আইছে এরা। আচ্ছা ও পায় ব্যথা পাইছাস? গো কোমরে পাইছি ভাই, কোমরটা মনে হয় ভাঙে গেছে। গামলা গামলা কাজ কামের মধ্যে কিছু নাই। এই হাই হাই বাবাজি, ওয়ালাইকুম আসসালাম বাবাজি। কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন বাবাজি? চাচা, গাছ থেকে পড়ে হাত ভাঙছে আমার, আপনি ক্রুজ লইতেছেন আপনার জামাই। এই পোলা, এই তুমি এত কথা বলতেছো কেন? হ্যাঁ, কে তুমি? তুমি চুপ থাকো। জামাই বাবাজি, কি হয়েছে? আব্বা হয়েছে কি, বিশাল তাল গাছের মতো লম্বা গাছে ডাব পাড়তে গিয়া পইরা হাতটা ভাঙে গেছে, মস্কে গেছে আর কি। তাল গাছে ডাব? কি কইতাছো বাবাজি তুমি? এইটা তাল গাছে ডাব পাড়তে যাইয়া পড়ছে? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। জামাই বাবাজি, ওরে তো জিনে ধরছে। কোন কি আব্বা, তাহলে এক কাজ করা হবে, বাসায় গিয়া ওই যে শুকনা মরিচ পুইরা নাকের মধ্যে দিলেই মনে হয় জিন ভূত চলে যাবো, তাই না? কোনো চিন্তা করো না, আমার কাছে খুব ভালো ওঝা আছে। ঈদের সময় অবশ্য তারা অনেক ব্যস্ত থাকে, কিন্তু আমার কথা শুনলে ছুটে আইবো। না ভাই, আমি তো একটু ট্রিটমেন্ট করে আনলাম, ওজা লাগবো না। ডাক্তার তো বললো যে ট্রিটমেন্ট করলেই ভালো হয়ে যাবো গা। এই যে বাবাজি, এইটা হইলো আমাগো সমস্যা। শোনো, আমরা হইলাম পুরান দিনের মানুষ, আর তোমরা দুই কলম লেখাপড়া শিখা ডাক্তার হইয়া গ্রামীণ ঐতিহ্যরে একেবারে অস্বীকার করো। এই যে জিন ভূতের অস্তিত্ব পৃথিবীতে নাই, হ্যাঁ, সেইটা যদি না থাকতো তাইলে কি ওই যে একদম মগডাল থেকে টপ করে পড়ে যাইতো? ভাই, আমার কষ্ট করে আপনার বাড়িতে পৌঁছে দিতে হবে না, আমি একাই যাই পারো। বাবাজি দেখছো, ওর গলাটা জানি কেমন কেমন মনে হইতেছে না? ওই যে আসল মানুষ যেইভাবে কথা কয় সেইটা কিন্তু বাড়াইতেছে না। এখন যে কথা কইতেছে এটা তো জিনে কথা কইতেছে, জিন। বিষয়টা আমি তো প্রথম থেকে ছিলাম, আমার মনে হয় আপনি যেভাবে ভাবতেছেন অতটা না, মানে সামান্য একটা বিষয় আমরা মনে একটু জটিল করে ফেলতেছি। জটিল কেন বলতেছো বাবাজি?
পৃথিবীতে তো জিন ভূত আছে, আমার লগে তো তাগো অনেকবার সাক্ষাৎ হয়েছে, কিন্তু কি হয়েছে জানো, আমারে কিন্তু কিছু করতে পারে নাই। কেন করতে পারে নাই জানো? সেইটা একটা বিরাট কাহিনী, সেইটা তোমাকে দুইজনরে আমি একটু কই। শোনো, একদিন রাইতে আমি আইতাছি, একটা খাল পার হইলাম, তারপর একটা নদী পার হইলাম, বিশাল বিল, সেইখান থেকে হাঁটতে হাঁটতে একটা পুকুর পাড়ে আসছি, পুকুর পাড়ে আইসা চাচা, আপনার এই জিন ভূতের কাহিনী আরেকদিন শুনুন। ও না, আমারে যাইতে দেন। আমার শ্বশুর তোর চাচা হয় রে, তালুই হয় বাজি। বিপদের সময় চাচা তালই একই কথা। চল 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 আয়। ও মাগো, ও মাগো, ও মাগো। জামাই বাবাজি, হ্যাঁ? ওরে তো খুবই খারাপ জিনে ধরছে, ওরে তো মনে হয় ওই শ্মশান পাড়ার জিনে ধরছে। শোনো বাবাজি, পরে এখন হাত পা বাইন্দা ওজা আসার আগ পর্যন্ত শুধু নাকের মধ্যে ধোয়া দিয়া লাগবে। ভাই, আপনার শ্বশুর তো আমার মনে রাখে, মনের কথা কইতেছে, মনে রাখে মাইনা ভালো। আমার একটু লয়ে যান ভাই। তুই এক লাখ লাখ বিপদের সময় কত কিছুই থাকলুম। চা চলে আসছে সবার জন্য। জামাই এটা নেওয়া আচ্ছা বৌমা, বিস্কুট বৌমা তুমি কিভাবে বুঝলা যে আমার চাই নেশা পাইছে? আমি তো ভাবতেছিলাম যে তোমার বাবারে নিয়া, মানে বিয়াইরে নিয়া এই বাজারে গিয়ে একটু চা খেয়ে আসবো। তাইলে তো বিআই সাহেবের 4 টাকা বাইচা গেল, কি বলেন বিআই? শোনেন বিয়াই, এইবার কিন্তু আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছি। কি উদ্দেশ্য আব্বু? সেটা হলো যে এইবারের ঈদটা আমরা আপনাদের সাথে করতে আসছি। বাবাজি, তোমার শ্বশুরের ইচ্ছা মেয়ের জামাই সহ সবার সাথে ঈদ করা। তোমরা তো আর আমাদের বাড়িতে যাবা না, তাই আমরাই না বলে চলে আসছি। বিয়াই খুব ভালো একটা কাজ করছেন, সবাই মিলে একসাথে ঈদ করা আনন্দটাই তো আলাদা। খুব ভালো করছে আব্বা, অনেক বছর পরে আব্বা আমার সাথে ঈদ করব, চিন্তা করতে খুব ভালো লাগতেছে, তাই না? এটা তুমি কি করলে বৌমা? তার মানে তুমি বুঝাইতে চাইলা যে তোমার বিয়ের পরে যেই কয়টা ঈদ তুমি আমাগোর সাথে করছো, কোনো ঈদে তুমি আনন্দ করতে পারো নাই, তাই তো? আম্মা, আম্মা আপনি আমার ভুল বুঝতেছেন আম্মা, আমি তো ওইটা বলি নাই, মানে আমি ওইটা বুঝাইতে চাই নাই। থাক থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তোমার বাপ মার সামনে তুমি আমাকে অপমান করলা, অসুবিধা নাই, তোমরা সবাই ঈদ করো, আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি, বাপের বাড়ি যাই ঈদ করবো। নর্মালি বিষয়টা বলছো, তুমি এইভাবে দেখতেছো কি আম্মা? শোন, বিষয়টা তোর কাছে সামান্য, কিন্তু আমার কাছে সামান্য না। ও হ্যাঁ, এখন তো তুই এমন করে কথাই কবি, বিয়ার পর তো একেবারে বোর আসলের তলে তলে ঘুরোস। হেই, তুমি চুপ করবা? হ্যাঁ, আমি তো চুপই থাকবো, সন্তান যেহেতু জন্ম দিছি, আবার তো চুপই থাকতে হইব। মা, তুমি আসলে না বিষয়টা, আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমি আর মাপ চাইতেছি। এই আসলে আমরা না ভুল করে ফেলাইছি, এইভাবে হুট করে আমরা যে চলে আসছি, এটা বোধহয় ঠিক হয় নাই। শত হইলেও তো মেয়ের শ্বশুর বাড়ি। শোনেন, আমরা কালকে সকালে এখান থেকে চলে যাব, তারপর চাই না যে আপনাকে সংসারের মধ্যে কোনো অশান্তি হোক, এটা চাই না বিয়াই। আসলে বিয়ান, আমাদের তো একটাই মেয়ে, তাই আমি মেয়ের সাথে ঈদ করতে আসছিলাম। এই ঈদ করা নিয়ে যে এত কিছু হবে, আপনি কষ্ট পাইবেন তা আমরা বুঝতে পারি নাই। কালকা সকালে তামান্নার আব্বারে নিয়ে আমরা চলে যাম। মেয়ে আর মেয়ের বাবা মা যারা, তারাই বুঝতে পারে সন্তানরা যখন পরের বাড়িতে পাঠায়, সেই সন্তান ছাড়া একটা ঈদের দিন কাটাইতে কেমন লাগে। আর মেয়ের বাপ মার তো কোনো শখ আল্লাহ থাকতে নাই। আমি একটা জিনিস বুঝি না, মেয়ে ছেলে উভয়ের প্রতি তো বাপ মার শখ আহ্লাদ ভালোবাসা থাকবে, তো এই সব বিষয় নিয়ে যদি তোমরা এইভাবে ঈদের আগে ঝগড়া করো, তাহলে তো আমি কিন্তু যাবোই বাসার থেকে, কয়ে দিলাম। না বাবা, তুই কোথাও যাইস না। আমি আমার ভুল বুঝতে পারছি, তারপরও তুই আর কোথাও যাইস না। তুই যদি কোথাও চলে যাস, তাহলে আমি কেমনে একলা থাকবো? বেআই সাহেব, যদি পারেন আপনারা
আমারে মাফ করে দিয়েন। আসলে ভুলটা আমারই। আপনাকে মেয়ে যেমন আমার মেয়ের মতো, আমার ছেলেও ঠিক আপনাকে ছেলের মতো। আমরা আসলে সবাই একসাথে ঈদ করতে চাই, আনন্দ কইরা। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এতে আমরা খুশি। বিআই, এবার কিন্তু অবশ্যই ঈদটা আমাদের সাথে করবেন, আর পরের বছর আমরা সবাই মিলে গিয়ে আপনার বাড়িতে ঈদ করবো। হ্যাঁ ভাই, ভাই সত্যি যাইবেন? অবশ্যই। যদি আপনারা যান, সবাই মিলে যদি আমার ওইখানে ঈদটা করেন, আমি আমি খুব খুশি হব, খুব খুশি হব। অবশ্যই যাবো ভাই, অবশ্যই যাবো। তোর বাদ দেও তো, যদি মন খারাপ করতেছ তুমি। আমার মা তো মনে করো যে না বুঝে উল্টাপাল্টা কথা বলছে। আজকে আমাদের যদি একটা সন্তান থাকতো, তাহলে তারা তো ঈদের সময় যাইতে চাইতো নানার বাড়িতে ঈদ করতে, তখন তো ঠিকই যাওয়া লাগতো। এই ধরনের সিচুয়েশন তখন তৈরি হইতো না, এই ধরনের অবস্থা তখন তৈরি হইতো না। মার মাথায় যে একটু সমস্যা আছে, এটা তুমি জানো না? তুমি তো ভালো করে জানো। মার মাথায় যদি কিঞ্চিত সমস্যা থাকে, তাহলে মারে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাও। বসে রইছো কেন? এখন না হয় পাগলামি কম করতেছে, যখন উন্মাদ হয়ে যাবে তখন কি করবা? বুঝলাম না তো, তুমি সত্যি সত্যি আমার মানে পাগল মনে করতেছো কেন? হ্যাঁ, আমি কখন তোমার আম্মারে পাগল বললাম? তুমি নিজেই না বললা যে আমার মাথায় সমস্যা আছে। আর দেখো, মানুষের মাথায় সমস্যা হইতেই পারে, আল্লাহ কখন কারে কোন রোগ দেয় সেইটা তো কোনো মানে ঠিক ঠিকানা নাই, আছে কও তো। যদি মাথায় সমস্যা থাকে তাহলে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে সমস্যা কি? হ্যাঁ, কেউ কিছু বলবে? কিচ্ছু বলবে না। সমস্যা হলে ডাক্তারের কাছে মানুষের নিয়ে যাওয়াই যেতে পারে। আমার এক বান্ধবীর মারও কিন্তু একই রকম সমস্যা ছিল, জানো? তোমার বান্ধবীর মার কি হয়েছে এটা কি আমার জানার কথা? পাগল হয়ে গেছে, আমার মার নিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করাইতে হবে। এই তো আমার ওই বান্ধবীর মাও কিন্তু এখন পাবনা মেন্টাল হসপিটালেই আছে। এই তুমি মার নিয়ে কথা বলতেছো কেন? সে তোমার শাশুড়ি না? এসব আদে বাদে কথা বলতেছো উল্টা পাল্টা, তোমার লজ্জা করে না? হ্যাঁ, ওমা, আমার শাশুড়িকে নিয়ে এইসব কথা বলতে আমার লজ্জা করবি কেন? আমার শাশুড়ির যদি একটা সমস্যা হয়, তার মানে তো আমি এইসব কথা বলতেছি, তার মানে আমি তো তার ভালোর জন্যই বলতেছি, তার চিকিৎসার জন্য বলতেছি, তার দ্রুত সুস্থ হয়ে যাওয়ার জন্য বলছি। শুনো, আমি কিন্তু আম্মারে পাগল বলি নাই, তুমি কিন্তু বলছো যে তোমার আম্মার মাথায় সমস্যা আছে। এখন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তারা পাগলের ডাক্তার দেখো। যখন উন্মাদ হয়ে যাবে তখন কি করবা শুনি? এখন আমার কি মনে হইতেছে জানো? তোমার আগে পাগলের ডাক্তারের কাছে দেখানো উচিত। কি কি বললা তুমি? তুমি আমারে পাগল বললা? তুমি আমারে পাগল বললা? আমি পাগলামের কি করছি? বাবা আসতে, ওইসে ওইসে যাও, ওইসে ঘরে বাবা মা স্যার শুনতে পারবো, চুপ থাকো। শুনতে পারলে শুনবে। তুমি কি মনে করছো তুমি আমার পাগল বললা কেন? আমি পাগলামের কি করছি? তুমি আমার পাগল বলবা কোনো কারণ ছাড়া, আর আমি তোমার ছাড়ি দেবো মনে করছো? আরে বাবা, তুমি এরকম হিয়ালের মতো চিল্লাইতেছো কে? কাকুয়া কাকুয়া এরকম চিল্লাইছে কি করে তুমি? তুমি কি করে? তুমি আমার শিয়াল কইছো? তুমি আমার শিয়াল? ওমা, আমার শিয়াল কইছো তুমি? ওমা, দেখছো কেমন করে? দেখছো কেমন করে? যেমন মা হেমন হের মাইয়া। তোমার মা আমার যেমন মা তেমনের মাইয়া মানে? তুমি আমার মারের মধ্যে টানলা কেন? তুমি আমার মারের মধ্যে টানলা কেন? আমার মারের মধ্যে টানলা কেন? আল্লাহ রে, এ তো যে কোনো সময় ঘুমের মধ্যে আমার গলা টিপ্পা মাইরা মালাইবে মনে হইতাছে। তুমি মরে যাও। আমি তোমার লগে ঘুমামু না। আমি এখন গিয়া আমি 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 বারান্দা দিয়ে ঘুমামু। যা যা যা, তুই যা, তুই যা, তুই যা, তুই যা। এটা আমার ঘর, আমার ঘর। কেউ যাবো না, মারে পাবে। আমি যাবো, আমিও যাবো। সবকিছু তো ঠিকঠাক হয়ে গেছে, তুমি আবার মুখটা কালা করে আমার ডাকলা কেন? কি কইবা? তুমি যে বিআইনের সাথে ব্যবহারটা করছো, ওনারা কি মনে করছে বলো তো? আরে আমার মাথার মধ্যে যে মাঝে মাঝে কি হয় না, ঠিক ওই মুহূর্তে সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়, আমি নিজেও বুঝি না। ওনারা যে মনে কষ্ট পাইছে এটা বুঝতে পারছো? আরে বাবা, ঠাকুরকে আমি কষ্ট পেতে কইছি? আচ্ছা, তুমি কি বলছিলা? ওনারা আসছে এখানে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে ঈদ করতে, কিন্তু ঘটনাটা তো ঘটলো উল্টা। জি না, ঠিকই কইছি। আর যখন বুঝছে যে টাকা চাইলে লজ্জা পড়তে হইব, তখন না মায়ের সাথে বিয়ের সাথে ঈদ করতে। এই যে তুমি একটু বেশি বুঝো না, এই অতিরিক্ত বোঝার কারণে না আমাদের সংসারে না অশান্তি লাগাই থাকে। ও, আমার জন্য অশান্তি লাগে থাকে না? আর লাগে তো থাকবেই, কারণ এখন তো আমার আর ভালো লাগে না, আমি তো পুরান হয়ে গেছি। এটা তুমি কি বললা? জামা কাপড় পুরান হইলে পরিবর্তন করা যায়, কিন্তু বউ যদি পুরাতন হয় সেটা কি পরিবর্তন করা যায়? চুপ করো, তোমাকে মতো পুরুষগুলারে খুব ভালো করে চিনি, আরে আরে চিনি, বজ্জাত গুলা সবগুলা। আল্লাহ, কোন দোষে তুমি আমার এইরকম একটা স্ত্রী দিছিলা?
এরকম একটা স্ত্রী পাইছো দেখে এখন এত সুন্দর করে সংসার করতেছো। অন্য করে বিয়ে করলে না জারুদে পিড়াই হয়ে যেত। ভুল হয়েছে আমার। এই বিষয়টা নিয়ে আবার তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে, আমার ক্ষমা কইরা দাও। কি কইলা তুমি এটা? তুমি আমার কাছে ক্ষমা চাইলা? আমার কাছে ক্ষমা চাওয়া মানে কি তুমি বুঝো? তুমি আমার কাছে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে কত বড় গুনাহগার বানাইলা আমারে। হ্যাঁ, আমি তোমার বয়সে ছোট না, এটা তুমি বুঝো না? আশ্চর্য বিষয়, স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারে না? না, তুমি খুব ভালোই বোঝো যে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা গুনাহ আর কোনটা গুনাহ না। বাবা রে বাবা, তা এত সাইজা গুইজা কই যাওয়া হইতেছে শুনি? সব সময় যাওয়ার সময় তুমি একই কথা বলো। সবসময় কি বলে যেতে হবে কই যেতেছি না যেতেছি? জি, বলে যেতে হবে। আমি তোমার স্ত্রী, তুমি কখন কোথায় যাইতেছো না যাইতেছো সেটা আমি যদি জানতে চাই তাহলে এটা দোষের কিছু না, এটা আমার অধিকার আছে। ধরো ধরো ধরো। চাবি দিয়ে কি করবো? আমি চাবি দিয়ে আড়াতে যাই না, খুইলা কি করি না করি তুমি নিজে যাও, বুঝবা। যাও যাও। এই চাবি আমার নেওয়ার দরকার নাই। সারাটা দিন পরিশ্রম করি সংসারের ভালোর জন্য, তোমাদের খুশি রাখার জন্য, আর তোমরাই সংসারের মধ্যে একটা না একটা ঝামেলা লাগাই রাখো। এখন সব দোষ আমার। কেন যে বিয়ের সাথে করছিলাম। তুমি কি মনে করছো তোমার মনের মধ্যে কি ঘুরবাক খায় আমি কিছুই জানি না? বিয়েটা না করলে কত ভালো হইতো, সিঙ্গেল থাকতা, গ্রামের যত কচি কচি মাইয়া আছে সব মাইয়াগুলোর দিকে নজর দিতে পারতা। বুঝি বুঝি বুঝি। আর এই পেটের আর ভালো লাগে না, প্রত্যেক দিনই খেলে এই পেটের ইন্দুর মারার ওষুধ মুষুধ দাও তো, খায় খেয়ে মরে যাই। ইন্দুর মারা বিষ খায় মরতে চাও? ইন্দুর মারা বিষ খায় তো ইন্দুরই মরে না, তুমি মরবা কেমনে? তুমি এমন ভাবে জেরা করো, তুমি কি আমার বউ নাকি অন্য কিছু? কুকিল মুক্তার নাকি তুমি? হ্যাঁ হইছে, আর রাগ দেখাইতে হবে না, অনেক রাগ দেখাইছেন। যান এবার আড়তে যান, তাড়াতাড়ি যে দোকান মোকান খুললেন। সবসময় আমি যে সকালবেলা বাড়িতে ছিলাম, একটা দিলা বাধা দিয়া, সবসময় খালি কৈফত কোনে যাও, কি করো না করো না করো। তোমার আসলে উকিল হওয়া দরকার ছিল, গৃহিণী না হইয়া। উকিল হইলেও এটাই জিগাইতাম। কিরে দাঁড়ায় পড়লি কে বাপ? কষ্ট হইতেছে? আমি আইলাম আপনারা সাহায্য করতে। হ্যাঁ, এই গ্রামের মধ্যে এত এত রিক্সা আছে, সেই রিক্সা বাদ দিয়ে আপনি আমার এই হাতে করে বাজার করে নিতেছেন। আমি একটা অসুস্থ মানুষ। ওরে বাবা, বাজারটা তুই একটু পৌঁছাই দে, পৌঁছাই দিলে তোরে আমি কিছু টাকা দিব। চল। আমার কি আপনার কুলি মনে হয় নাকি? তোরে কুলি মনে হয় না, তোরে মনে হয় আমার কাজের পোলা। তুই এমনই একটা কাজের পোলা, কিন্তু তুই কোনো কাজ কাম কিছুই পারস না। দেখেন তালই, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। এই গ্রামের মানুষ যদি দেখে তাহলে আমার কি হইব? গ্রামের মানুষজন দেখলে তোমার মান সম্মান সব চলে যাব না? কত তোমার মান সম্মান নে পাচার নে। আমি আপনার ভালোর জন্য সাহায্য করতে আইলাম, আর আপনি দেখেন আমার পুরো একটা বাস দিয়ে দিলেন। এই তুই এত কথা বলস কেন? এত কথা বলস কেন? তুই তো আমার চেনস না। আমার কাছে যদি আমার ওই সন্ধি ব্যাটটা থাকতো, ওই ব্যাট দিয়া পিটাইতে পিটাইতে তোর পিঠের ছাল চামড়া আমি সব উঠায় ফেলাইতাম। আপনি আমার পিটাইতে পিটাইতে ছাল তুলবেন কি লিগে? আমি কি গাধা? হ্যাঁ, এই যে রইল আপনার বাজার, আপনি লয়ে যান। আপনি গালিব ভাইয়ের শ্বশুর, এর লেগে আপনার এই খারাপ ব্যবহারগুলো আমি এতক্ষণ ধরে খাড়ায় খাড়ায় সহ্য করতেছি। আর না, এই আপনার বাজার আপনি লয়ে যান। আপনার আমি 2 টাকা না, গয়না করে 3টা 20 টাকা নোট বেশি দেবো। আপনার বাজার আপনি লয়ে যান। এ বাবা, রাগ করিস না, তোরে আমি 5টা দিব নে, 20 টাকার নোট 5টা দিব নে। হায় হায় রে, এটা করলো কি? এটা একটা রিক্সা যে, বাবা রে। না, যাও যাও যাও। রে পোলাটার গায়ে শক্তি আছে রে বাবা। এক হাত ভাঙার, এক হাত দিয়ে 2টা কেমনে নিছে আল্লাহ জানে। আব্বা,
ওই কোরবানির কথা কি কিছু ভাবছেন, চিন্তা ভাবনা করছেন? তুই যেটা ভালো মনে করিস সেটা দিতে পারিস, কিন্তু এবার তো তোর শ্বশুর শাশুড়ি আমার মনে হয় ঈদ করার জন্য আমাদের বাড়িতে আইছে। তাই একটা বড় কিছু যদি দিতে না পারি, ভালো কিছু দিতে না পারি, তাহলে কি মাতবর বংশের মানিজ্য থাকবো? তুই ক। হ্যাঁ, তাও ঠিক, এটা অবশ্য ঠিক বলছেন। যেহেতু আমাদের কোনো ঋণ নাই, চাইলে আমরা সাধ্যের মধ্যে বড় কিছু একটা কোরবানি দিতে পারি। না, বা দেরি না করে চলেন আগে ভাগেই হাট থেকে একটা সুন্দর গরু কিনে নিয়ে আসি আমরা। না না ভাজান, দুজন গেলে জিনিসটা ভালো লাগবো না। তো শ্বশুরেরও নিয়ে যায়, উনি শখ করে মেয়ের জামাই বাড়িতে আইসে ঈদ করার জন্যে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন, আপনার কথা কিন্তু যুক্তি আছে। যুক্তি ছাড়া জীবন চলে না রে বাপ। কোনো কাজ করা আগে 7 বার ভাববি, তারপরে সেই কাজটা করবি, দেখবি জীবনে কোনোদিন ব্যর্থ হবি না। না না, এটা সত্য, আপনি তো এটা ঠিক কথা বলছেন, একদম ঠিক কথা, বাস্তব। বাবা মা যেটা বলে সন্তানের ভালোর জন্যই বলে রে খোকা। আব্বা, অনেক বছর পরে কিন্তু আপনার মুখ থেকে খোকা ডাকটা শুনলাম। এই খোকা ডাকটা শুনে না আমার ছোটবেলার কথা মনে পড়ে যেতেছে। সময়ের সাথে সাথে মানুষের নাম ডাক পরিবর্তন ঘটে প্রকৃতির নিয়মে। অনেকদিন পর তুই খোকা ডাকটা শুনলি তো এই জন্য তোর কাছে ভালো লাগতেছে। রোজ রোজ শুনলে আর ভালো লাগতো না। এটা অবশ্য ঠিক বলছেন। না, ছোটবেলার স্মৃতিগুলি সবসময় মনে থাকে, তো সবারই মনে থাকে। হ্যাঁ, আপনার হাতের রান্না যে কি মজা, কি যে কয়, আমার কিন্তু এখনো ওরে বাবা রে, আরে আব্বা, এতগুলা বাজার, কতগুলো বাজার আপনি একলা কেন আনছেন? তোমার হাত কি ব্যথা করতেছে? আরে না না, বসো, চুপচাপ বসো তো। বিয়াইন, বাবা রে বাবা, হয়েছে কি, ওই যে কবির পোলাটা, আরে আমি কইলাম কি যে বাবা বাজারটি করছি, চলো আমার একটু তুমি সাহায্য করো, নিয়ে চলো। তো আনলো কিছু দূর আইনে, পোলাটা একটু বিয়াদব আছে আর কি, কিছু দূর আইসা রাস্তার উপরে ঠাস করে ফেলাই দিল। ফলাই দিয়ে কয় যে যান, আপনার বাজার আমি আর নিতে পারবো না। এখন ধরেন যে বিয়াইন এত বাজার করছি আপনাকে লেগে, এটা কি আমি রাস্তায় ফেলাই দিয়ে দিতে পারি? কবির তোমার সাথে এরকম বেয়াদবি করছে? আম্মা, কবির কত বড় সাহস আব্বার সাথে এরকম বেয়াদবি করে? আজকে বাড়িতে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন, হাত দিয়ে ঘুটে যদি আমি ঘুরে না করছি। মারে তুই তো প্রত্যেকটা হইতেছস কেন? না তুমি জানো না আম্মা, এই তোমাকে জামাইয়ের আশকা পাইয়া পাইয়া ও না একেবারে মাথায় উঠে গেছে। তুমি চিন্তা করো আম্মা, বলেন তো, আমার আব্বা বয়স হয়েছে, তিনি একা হাতে এতগুলো বাজার নিয়ে আসতে কি পারে? আসলে হয়েছে কি বিয়াই, কিছু মনে করেন না, ছোট মানুষ তো ভুল হয়ে গেছে। ছোট মানুষ? ছোট মানুষ কেন করলেন আম্মা? ওর যদি সঠিক সময় বিয়ে দেওয়া হতো তাহলে তো 7-8 বছর বয়স একটা বাচ্চা থাকতো ওর। ওমা, তাই নাকি? শোনো, তোমাকে জামাই আর কবিরের বয়স কিন্তু খুব একটা ডিফারেন্স না, ওর চেহারাটা এরকম, বয়স বোঝা যায় না। আরে ওর চেহারা দেখে আমি তো ধরে পালাইছি যে ওর বয়স আছে। আমি তো ওর দেখা প্রথমে মনে করছি কি যে ওর মনে হয় 3-4টা পোলা মায়া আছে, পরে শুনি যে সে নাকি বিয়েই করে নাই। স্বভাব চরিত্র যদি পরিবর্তন না করে তাহলে ভালো ঘরের মায়া তো দূরের কথা, ও তো মিসকিনের মায়া বিয়ে করতে পারবে না। বৌমা, তুমি এটা কি কথা কইলা? হ্যাঁ, ও মিসকিন বিয়া করতে যাবে কিস জন্য? মাতব্বর বাড়ির একটা ইজ্জত আছে না? জি আম্মা, জি 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 ভুল হয়ে গেছে, আসলে আমি ওইভাবে বলতে চাই নাই, মানে অবশ্যই ভালো ঘরের মেয়েই পাবে। আমি তো ওর ভাবি, আমার একটা দায়িত্ব আছে না ভাবি হিসেবে, আমি ওর জন্য দেখে একটা ভালো ঘর থেকে মেয়ে খুঁজে নিয়ে আসবো। যাও, ওই বাজারগুলা ভিতরে নিয়ে যাও, তোমার আব্বার এক গ্লাস শরবত। ঠিক আছে আম্মা, আরে ওজন আছে মেলা, পারবি? পারবো পারবো, আপনাদের সবার জন্য নিয়ে আসতেছি শরবত। আস্তে আস্তে নিস। ওরে বাবা, আসলেই ভালো আছে। বিয়াই, বিয়াই, এবার আপনি বলেন, এবার কোরবানিতে আমরা কি কোরবানি দিতে পারি? সবাই তো এখানে আছে, আমি একটা কথা কই, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা কই। আব্বু, আপনি মনে হয় একটু 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 লজ্জা পাইতেছেন করার জন্য, মানে কেমন দিন উসপিস করতেছেন। আপনি বলে বলেন, অসুবিধা নাই, আমরাই তো। না, লজ্জা কিছু না, সেটা হয়েছে কি যে আমি এটা নিয়ত করছি যে এইবার কোরবানির যেইটাই দেওয়া হোক না কেন, সেই কোরবানির টাকাটা সম্পূর্ণ আমি দিতে চাই। কি কও আব্বা, কোরবানির পুরো টাকাটা তুমি দিবা? হ্যাঁ রে মা, তোর আব্বা এখানে আসার আগে এই নিয়ত করে আসছে। সেটা না হয় বুঝলাম বিয়াই, আপনি যদি চান একটা বড় গরু দিতেই পারেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু বিয়াই, কথা হইল কি,
মাতবর বংশের তো একটা আভিজাত্য আছে, সম্মান আছে। এখন গ্রামের মানুষ যদি সবাই জানতে পারে যে আমি কোরবানি দিছি, কিন্তু কোরবানির টাকাটা আপনি দিছেন, তাহলে কি মাতবর বংশে সুনাম থাকবো, আভিজাত্য থাকবো? মান সম্মান তো পরের কথা, এই মাতব্বর বংশ একেবারে ফকিরা বংশ হয়েছে। আমরা কিন্তু দুই পক্ষ থেকে দুইটা গরু কোরবানি দিতে পারি, এটা কিন্তু গ্রামবাসীরাও খুব ভালো চোখে দেখবো। তারপরে আমার আব্বুর মানে শ্বশুর আব্বু, আপনার মনে কোনো কষ্ট থাকবো না, আমার বাবার মনে কোনো কষ্ট থাকবো না, জিনিসটা ভালো না? কিন্তু আমার মনে হয় যে মানুষকে দেখানোর জন্য তো কোরবানি বিষয়টা না, এটা মানুষকে দেখানোর জন্য, এটা তো কোরবানি তো দেয় অন্য কারণে। আর তাছাড়া দুইটা গরু এক বাড়িতে কোরবানি দিলে গ্রামের মানুষ সহজভাবে নাও নিতে পারে, অন্য কিছু মনে করতে পারে, সেটা তো একটু বিবেচনা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা সহজ উপায় আমি বলে দিই। কোরবানির গরুর দাম যা হবে এটা আব্বু দিব অর্ধেক, আমার বাবাই দিব অর্ধেক, বাস। আপনারা কি মনে করেন, কি মনে করেন? বাহ, খুব ভালো বুদ্ধি, এইটাই তো আরো ভালো হইলো। জামাই আমার উত্তম ফয়সালা করে দিছে, কি আপনারা কি বলেন? ইয়াই দেখতে হবে না ছেলেটা কার। বিয়াই, ছেলেটা যে আপনার তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু জামাইটা তো আমার। আচ্ছা শোনেন, এই আসল কথা কি, এই পশু কোনো ব্যাপার না, কিন্তু এইটা কি জানেন তো, এইটা হইলো যে এই যে আমগো ভেতরে যে পশুত্বটা আছে না, সেইটারে কুরবানি করাই হলো আসল লক্ষ্য, বুঝছেন? এইটাই। আর এই যে সময়টা আসতেছে, এই সময়টা হলো একটা মোক্ষম সময়, যে আল্লাহর প্রেমে বিলীন হইয়া, মানে বিলীন হওয়ার যে একটা মোক্ষম সময়, এইটাই কিন্তু সেই কুরবানি ঈদ। তার মানে কথা হইতাছে যে পরিশুদ্ধকরণের মাধ্যমে তাকওয়া অর্জন। এই পশু রক্ত প্রবাহিত হওয়ার আগেই এই যে আমাদের তাকওয়া যেটা আছে না, আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন হচ্ছে কুরবানির মূল লক্ষ্য। বিয়াই কিন্তু একদম ঠিক কথা বলছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানির মাংস কি করতেন, 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের পরিবারের জন্য রাখতেন, আর 1 ভাগ এই যে গরিব মিসকিন তাদেরকে বিলায় দিতেন, আর 1 ভাগ তার যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে দিতেন। কিন্তু এখন কি হয়, এখন এই যে দেখি তো কুরবানির মাংস পুরোটা নিয়ে একজন তাকে ঘরে যে ডিপ ফ্রিজ আছে তার মধ্যে হামদায় রাখে। এটা কিন্তু খুব অন্যায় বিয়াই। একদম ঠিক কথা বলছেন। যে মানুষ গরিবের হক মারে সে তো মানুষ হইতেই পারে না, মানুষই না। বিয়াই একটা সিদ্ধান্ত নিছি, কাল সকালে আমরা 3 জন কুরবানি গরু হাটে যাবো। হ্যাঁ আব্বা, গরুটা কিন্তু একটু সুন্দর দেখে কিনতে হবে, একটু নাদুস নুদুস দেখে কিনতে হবে, যাতে মাংস বেশি হয়। আর লাল গরু কিনবা একটা। এই যে কইলে একটা কথা, আর গরু কিনতে যাবো, গরু কি ইচ্ছা মতো কিনা যায় নাকি? বাজারে দেখবো, আর যেটা পছন্দ হইব, দাম দস্তর মিলবো, কপালে যেটা থাকবো ওইটাই তো আমি কিনে আনতে হইব। ঠিক আছে, লাল গরুই কিনুম। আচ্ছা বিয়াই, এই যে দেখেন কত রাত হইছে, আমরা তো গল্প করতেছি, গল্প করতে করতে তো ভোর হয়ে যাইবো। হাটে যাবো কখন কন? আমার মনে হয় কি এখন যে একটু ঘুমাই টুমাই, ভোরবেলা যাবো। দূর বিয়াই, সারা জীবনই তো ঘুমাইতাছি। আরে এইরকম সুন্দর মোক্ষম আড্ডা কি সারা জীবন পাবো নাকি? একদম ঠিক বলছেন ভাই। দে মুড়ি দে। আর আরেক বল মুড়ি বানায় আনো, এটা পেঁয়াজ দিয়ে আনো, ওই যে সরষের তেল দিয়ে শুধু খাইলাম। হ্যাঁ না, সরষের তেলটা খুব ভালো, কিন্তু টাকা অসুবিধা নেই। কি হয়েছে ভাই, কামটা কেমন হইলো? আমরা নাকি আপনারা কুরবানির হাটে গরু কিনতে যাইতেছেন? ওই ডের ব্যাটারি, আমরা যাইতেছি কোরবানির ঈদের গরু কিনতে, তোর বলতে হবে কি তুই নিজের উদ্যোগে সে আমাদের সাথে যাবি? এই জামাই বাবাজি, ওই ফাজিল যদি আমগুলো লগে হাটে যায় তাহলে কিন্তু আমি যাবো না, আমি হাটে যাবো না। বিয়াই আমি কইতেছি, তাহলে কিন্তু আমি যাবো না। কেন আবু, মানে কবির কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে নাকি? খারাপ ব্যবহার তো আমার লগে করছেই, আরো কি করছে জানো? আমারে দিয়া ফাজিল বাজারের ব্যাগ টানাইছে। ওই আমার শ্বশুর আব্বু বেড়াইতে আইছে, আমার তো একটাই শ্বশুর, তুই তার সাথে বেয়াদবি করছস, তোরে এখন পিটাই আর দরকার বল আমি জেলে যাবো। ফাজিল কোনকার জামাই বাবাজি, ও হইলো একটা মশা। তুমি একটা মশারে যে মারবা, মাইরা নিজের হাতটারে লাল করবা, আচ্ছা ওই যদি মরিয়া যায় শেষে পুলিশ এসে তোমার হাত করা দিয়ে থানায় ধরে নিয়ে যাবো না কি বিয়াই, তাই না? শেষে আমার মায়ের কি হইব? না না, শ্বশুর আব্বু আসলে একটু বেয়াদব আছে, মানে আর আপনার অপমান করছে, এটা আমি কেমনে সহ্য করি? কত আপনি বেড়াইতেছেন আমার বাড়ির। এই ফাজিল,
তুই আমার বিয়ার সাথে ঠাট্টা মস্করা করছিস? বাপচা কইতাছি, আমার পোলা যদি তোরে মাফ কইরা দেয় তারপর আমি তোরে মাফ করবো না। বাপচা বাপ কি লেগেছে? আমি আপনাগুলোকে কুরবানির হাটে গরু কিনতে চাইতেছিলাম, এখন দিয়ে আমার নিজেরই বিপদ সংঘাত। তুই কই পালাস? তুই কই পালাস? ব্যাপদেবী করে আবার কই পালাস? তুই 100 যদি মাটির তলে যা, সেনতে তোর ধরে নিয়ে যা যা, তুই মাপসা আমার মাফ করে দেন এবারের মতো, তা নাহলে আমি কুরবানির আগে কিন্তু কুরবানি হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, এইভাবে তুই কি পা ধরছস নাকি আমার প্যান্ট টানতাছস? আটা এই প্যান্ট খুলে যাবো। না 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 না, বিয়ে মাফ করে দেন। এত করে কইতেছে যে তুই মাফ করে দেন। এই ঠিক আছে, জামাই বাবাজি যখন কইতাছে বিয়ে কইতাছে আমি মাফ করে দিলাম, পাঁচ আর এই অঘটন ঘটে যাইবো তো বিয়ে আমার কিন্তু এই যে খুলে যাইতেছে। এইবারের মতো ছাইড়া দিলাম, মাফ করে দিলাম। কি করলি তুই? না না, আমার একটু মিস্টেক হয়ে ভুল হয়ে গেছে। কথা ধরেন না তোর আব্বু, চলেন যা, আগে যা, আগে যা, রাস্তা রাস্তা চিনাই দে। বেআইন একটা সত্যি কথা কই, বলেন। আপনাকে সবাই দেখা কি যে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, আমি বুঝাইতেই পারুম না। বিশ্বাস করে বৌমা, আমার কি মনে হইতেছে জানো, আমি একদম ছোটবেলায় ফিরে গেছি। একদম সবাই মিলা বাড়ির ঈদ করতো না, আমার মনে হইতেছে এবার আমরাও সবাই মিলে একসাথে ঈদটা করবো, খুব আনন্দ হইব। হবে, আপনি একদম ঠিক কথা বলছেন। মেয়ের জামাই নিয়ে সবাই নিয়ে ঈদ করতে আমারও খুব ভালো লাগবে। আসলে হয়েছে কি আম্মা, আগে তো সবাই মিলেমিশে একসাথে থাকতো, চাচা চাচি, দাদা দাদি, চাচতো ভাই বোন, তারপরে ফুফাতো ভাই বোন, পাড়াপড়শি, একটা রমরমা ব্যাপার থাকতো। এখন তো আর একান্নবর্তী পরিবার ওইভাবে দেখাও যায় না। জানোস মা, আমি যখন নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছি, এক হাঁড়িতে 24 জনের রান্না করতে হইতো। আরে আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, মনে মনে চিন্তা করতাম যে পালায়া চলে তো বাপের বাড়িতে। কিন্তু সেই সময় তোর 2 বড় চাচি মানে আমার জায়েরা খুব সাহায্য করতো। ঠিক কইছেন বেন, আগে কিন্তু জায়েরা অনেক মিল ছিল। আর এখন জালেরা পেটের মধ্যে হিংসা, কার লগে কে হিংসামি করবে এইটা। হ্যাঁ বৌমা, এই তোমার শ্বশুর বাড়ি, তোমার দাদা শ্বশুর, এই মাতব্বর বংশ অনেক বলতে কি বিশাল বড় আছিল। আমি এসে 2 নয়নে খালি দেখছি, কিন্তু নয়ন আর ভরে নাই। আর এই যে গ্রামে যত জায়গা জমি দেহ, তার 80 ভাগই হইছে এই মাতব্বর বংশের। কিন্তু কি জানো, আমার শ্বশুরটা অনেক ভালো মানুষ ছিল। আমার শ্বশুরটা মইরা যাওয়ানোর পরে না, সবাই ভিন্ন হয়ে গেল। এই যে আমার শ্বশুর বিঘায় জায়গা জমি রেখে গেছে, কি করছে কেউই রাখতে পারে নাই। সবাই যার যার মতো খুশি মনে বেচে ফেলাইছে। বেআইন বেচা, কেউ হয়তো ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, 5 তলা 20 তলা বাড়ি করছে, কেউ রয়ে গেছি। কিন্তু তোমার শ্বশুরের একটাই কথা, যে আমার যত কষ্টই হোক, যত ঝড় তুফানি হোক, সম্পত্তিতে আমি কারো হাত দিতে দিব না। আমার কিন্তু সবাই একসাথে মিলামিশে থাকতে ভালোই লাগে, একান্নবর্তী পরিবারই আমার পছন্দ। হ্যাঁ রে মা, এখনকার পোলার মায়েরা তো একান্নবর্তী পরিবার কি তা জানেই না। আরে বেআইন, এখনকার ছেলে মেয়েদের বিয়ে হইলে তারা আগেই চিন্তা করে ঢাকা শহরে ফ্ল্যাট নিব, নিজেকে মতো সাজামু। তাগো যে শ্বশুর শাশুড়ি আছে, এটা তো তারা মনেই করে না। একদম ঠিক কইছেন আম্মা। আর শিখবো কোন থেকে? মানুষ তো নাটক সিনেমা দেখে শিখে। এখন নাটক সিনেমায় দেখেন, আপনি নায়ক নায়িকা ছাড়া বাপ মার কোনো চরিত্র দেখবেন? এইটা সত্য কথা কইছো। কোন নাটক সিনেমায় বাপ মা ছাড়া বাপ মা আছে? আপনি আমারে কোন? তুই দুইটা হাতে গেলাম বিয়াই, গরু পছন্দ হইল না। আরে বাপের বলে একটা হাট আছে, সেখানে নাকি আচ্ছা দেখি যায়, দেখি কি অবস্থা। দেখি কি হইছে? তুই হঠাৎ করে মাটির মধ্যে বসে বললি কি জন্য? হ্যাঁ, কম হাঁটতো আর ঘুরলাম না, ঘুরতে ঘুরতে আমার পা দুটা ফুলে কলা গাছ হয়ে গেছে। একটা হাতে থেকে একটা গরু পছন্দ করতে পারলেন না আপনারা। আর গরু কিনে লই কেন আমরা চান্দের দেশে যাবো? এই প্রয়োজন হলে তাই যাব, যতক্ষণ পর্যন্ত আমাকে গরু পছন্দ না হইব। এক হাটের থেকে আরেক হাট, আরেক হাটের থেকে আরেক হাটে যাবো। যদি সেখানেও পছন্দ না হয়, তোকে বলে আমরা শহরে যাব। এই যে অত সোজা না গরু কেনা, অত সোজা না। লেটকে গেছো এক্ষুনি, তাই না? গরু কিনতে গেলে তো একটু কষ্ট করতেই হইব। ঠিক। চাচা, আমার পা আর চলতেছে না,
পা দুইটা ফুইলা একবারে কলা গাছের মতো হয়ে গেছে গা। এই তাহলে কি আমরা গরু না কিনে বাড়ির দিকে হাঁটা ধরবো? হ্যাঁ না, এইভাবে তো হাল ছেড়ে দিলে চলবে না। যতই কষ্ট হোক না কেন আমাদেরকে হাটে যেতে হবে বীরের মতো। হাটের মধ্যে যে সেরা গরুটা আছে সেটা কিনে আমাদের বাড়িতে ফিরতে হবে। আরে যদি আমরা গরু না কিনে বাড়ি ফিরি, মহিলারা আছে, আমাদের মান সম্মান থাকবে? মুখ দেখাইতে পারবো ওদের কাছে? না না, গরু না কিনা আমরা ফেরত যাবো না, এটা হচ্ছে কথা। এমন যদি হয় যে গরু পাইতেছি না তাহলে আমরা কি করবো? আমরা একদম ওই যে চাঁদরাত পর্যন্ত আমরা অপেক্ষা করবো। গরু না নিয়ে আমরা যাবো না ফেরত, ঘরে ফিরবই না। প্রশ্নই ওঠে না, গরু না কিনে আমরা বাড়িতেই যাবো না। যদি তোর প্রয়োজন হয় তুই জায়গা বাড়ি যা। অবশ্যই। হ্যাঁ, এখন কথা হয়েছে কি বিয়াই, আমি আগে কইছিলাম যে নাদান পোলারের সাথে নিয়ে দরকার নাই, ঠিক আছে? আরে আমরা দুই বুড়া, আমরা কাইতে হয়ে যাবো, আমরা টায়ার্ড হয়ে যাবো, আমরা লেটকে পড়বো, আমরা সিজুয়ানের মতো। আর হয় বেটকে গেছে গা। গরু তো আপনারা কম দেখলেন না, একটা গরু আপনাকে পছন্দ হয় না। আল্লাহ জানে শেষ পর্যন্ত ভাগ্যে কি আছে। এই উঠতো, উঠতে গেছে ওঠ। আরে পা চালা, 2-4 দিন এরকম হাঁটাহাঁটি করলে দেখবি পা লোহার মতো শক্ত হয়ে গেছে। শোন, ওই যে 71-এ মুক্তিযোদ্ধাদের প্রধান অস্ত্র কি ছিল জানিস? 2টা পা। হাট চল। গ্রামের পোলা আইটা দুনিয়ার দ্বারা পাস করে এরম করো। হয়ে গেল আমার শ্বশুর আব্বা আবু হয়ে গেল, দিতে গেছে নাকি রে? থাক, হেগা মতো থাক, আমার শরীর চলতেছে না। কবির, জিনিস তো পাই গেছি রে। কি পাইছেন? আরে কোরবানির গরু পাই গেছি গা। কি কোন না কোন ভাই, আমরা তো এর মধ্যে হাট পর্যন্তই পৌঁছাইলাম না, আপনি পশু পাইলেন কই? আরে তোর ভাবি যে ধরনের গরু পছন্দ করে সেই ধরনের গরুই পাই গেছি গা। ওই যে দেখছস? কিন্তু আমার কথা হলো শ্বশুর আব্বা আর আব্বা পছন্দ করবে। বুড়া মানুষের কথা বাদ দেন তো। কথা বাদ গেল নাকি যাই দিন, গরুটা ঠিক আছে? দোষী ঠিক আছে? না, এটা ঠিক আছে, সুন্দর গরুটা, খুব একটা দেশি শিঙে ওঠে নাই, বুঝছাস? দাঁত সে কিনা? হ্যাঁ দেখি দাঁত সে কিনা বুঝা দিতেছে না তো। গুতা মতো দিব না তো আবার? না গুতা দেখি, গুতা দিস না। আচ্ছা আমরা গুতা মতো দেয় কিনা? দাঁতটা দেখ সুন্দর করে। আজকে হাতে নাতে ধরছি, এর আগে এরাই আমার একটা গরু চুরি করে নিছে। এরা হচ্ছে গরু চোর। আরে ভাই, আপনারা হুদুদে আমার বানছেন ভাই। আপনারা যেটা চিন্তা করতেছেন এটা না, আমরা এই গ্রামে নতুন আইছি, আমরা গরু কিনতে পারিছি। আপনারা আমার ভুল বুঝতেছেন, আমাকে ভুল বুঝতেছেন। আমরা চোর না, আমরা জীবনে চুরি করি, আমরা সম্রান্ত করে ছেলে মেয়ে। চোরের বাচ্চা চোর, কেউ কি চুরি করে কয় আমি চুরি করছি? ভাই আমার কোনো দোষ নাই ভাই, আমার কোনো দোষ নাই। সব দোষ হ্যাঁ পছন্দ করছে ভাই। আর ভাই আমার হাতটা বসে গেছে ভাই। মারতিছে ছোটটা রে, কান্না করে বড়টা। আরে একটু পরে পালাতো, দাঁড়া আসতেছি। আরে ভাই বিশ্বাস করেন, আমরা মাদুর বংশের ছেলে পেলে, আমাদের বংশ খুব উচ্চ, আমরা জীবনে কোনোদিন চুরির সাথে জড়িত না। মাতাব্বর বংশ এখন চুরের বংশ। এই তোরা খারাপ হচ্ছে, তাড়াতাড়ি পুলিশে ফোন দে। কি করতেছেন কি? এটা বন্ধ রাখছেন কেন? কি হয়েছে? মারতেছেন কেন? হাতে নাতে গরু চুর ধরছি, এর আগে ওরা আমার গরু চুরি করেছে, এর জন্য শক্ত দড়িতে বাঁধে রাখছি যেন পালায় না যায়। গায়ে হাত দেন না, কইলে হইলো। আমার জামাই তো খায়া কাম নাই, সে গরু চুরি করতে যাবে। এই আমার ছেলে গরু চোর, এসব কি কইতাছেন? ও বাবা রে বাবা, জামাই বাপ শ্বশুর সবাই মিল্লা এই গ্রামে গরু চুরি করতে আসছেন, তাই না? থামেন। ঘটনা যেটা হয়েছে সেটা তো বুঝে গেছি। শোনেন ভাই, ওই আমার জামাই বুঝছেন, এই যে বিয়াই, আমার বিয়ার পোলা ওইটা, আমরা গরুর হাটে গেছিলাম, কিন্তু কোনো জায়গায় কোনো হাটে গরু পছন্দ করতে পারতেছি না। এখন এই গ্রামের ভিতরে দিয়ে আমরা যাইতেছিলাম, এখন বুঝছি তো আমার জামাই ওই গরুটারে দেখা তার খুব ভালো লাগছে, গরুর কাছে গেছে। এখন আপনারা ভুল বুঝা তার চোর করছেন। এখন এই যে গরু চোর করতেছেন, এইটা শুনে তো আমরা দৌড় মারছি এইখানে। এটা কেমন কথা কোন তো? আমার চিনছেন? আমি হইতেছি নন্দী গ্রামের গেদু মাতপুর। হ্যাঁ, আমার পোলা গরু চোর। কি পাইছেন আপনারা?
এই গ্রামে যতগুলা গরু আছে সব আমি একাই কিনে নেবো, কাউরে আমি কুরবানি এই গ্রামে দিতে দিব না। মুরব্বি এত চেতন কেন? এই এই তুই সব কর। কি বলেন মুরব্বি? আপনি নন্দীগ্রামের গেদু মাতবর, আপনার নাম তো আমি অনেক শুনছি। আমার পোলারে আপনারা মারছেন, আবার কইতাছেন আমি চেতি কেন? জানেন এই এলাকা যে ওসি আছে এ হইতাছে আমার ভাইনা। আমি এক্ষুনি পুলিশে কল দিতাছি, গিয়া আমি খবরটা জানাইতাছি। ফোন দেন তো, ফোন দেন, ক্ষমতা দেখাই দেই। এখন ঈদের সময় আপনার ছেলের যদি গরু পছন্দ হয় তাহলে গরুর মালিককে খুঁজবো, কি কস? ভাই হয়েছে কি, আমি গরুটা দেখে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে সামনে গিয়া ওই আমার সাথে যে ও মনে করে যে দাঁত দেখতেছে, দাঁত উঠছে কিনা, আমি ভুলেই গেছি যে গরুর মালিকের সাথে আগে কথা কইতে হইব। ব্যাপারটাকে এইভাবে করছে। আমাকে ডাক দিলেই তো হইতো গরুর মালিক। না সেটা বুঝছি, কিন্তু গরুটা দেখে পছন্দ হয়ে দাঁত দেখতেছিল, আমরা দেখতেছিলাম কেমন কি। এই এক কাজ কর, দেরি করিস না, বান তাড়াতাড়ি খুলে দে। ভাই ভাই তাড়াতাড়ি হলো। ও এই গরুর দাম কত? কত? আপনারা ইনসাফ করে দিয়েন। যেই গরুর জন্য আমার পোলার লোকে এরকম করছস তোরা, এই বাজা না। চিন্তা করছে গরুটা কিন্তু খোল গরু, খোল গরু ধর, খোল খোল গরু। এনো ভাই তুমি তো গরুটা খোলা তো। নিয়ে হেন, আপনারা নিয়ে হেন। সাবধান 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 সাবধান, আস্তে আস্তে। ওইদিকে না, ওইদিকে না, আস্তে নিয়ে আসো। আমরা না চিল্লাই, আমরা না চিল্লাই, চিল্লালে কি করবো? চলো চলো আমরা যাই। নিয়ে আহ, নিয়ে আহ ভাই, নিয়ে আহ, নিয়ে আহ, নিয়ে আহ ভাই। গলাটা পুষলা। আরে খুব সুন্দর তো গরুটা। আরে আমার খুব পছন্দ হয়েছে, গরুটা খুব সুন্দর। পালা গরু, পালা গরু, ভালো গরু আমার একদম মনের মতো হয়েছে। যেই রকম গরু আমি চাইছি একদম ওই রকম গরু হয়েছে। গৃহস্থর গরু এটা ভাবি অনেক কষ্ট করে পালছে। ও বাড়িতে পালা? দোয়া করে দিলাম। চেতবো না তো? না 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 না, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমরা কাবাডি খেলে আইছো কোনো জায়গা থেকে। ভাবি যে মাইটটা খাইছি জীবনও কোনোদিন বলা পারুম না। আমার অবশ্য পূর্ণিমা রাইতে এক এক করে ব্যথা করবো। মাইর খাইছিস মানে? হ্যাঁ মানে বলা নাই কহা নাই, হুট করে অন্যের গরু ধইরা টানটানি করতেছিল। গরু মালিক মনে করছে চোর। তারপর কি হয়েছে? তারপরে যা হবার তাই হয়েছে, গ্রামবাসী ওদের ধইরা মারছে। ওয়াল্লাহ, আরে আল্লাহ, আমার পোলাটা জানি কত কষ্ট পাইছে। কি মাইট নেই না মারছে? আব্বা খুব বেশি লাগছে, ব্যথা করতেছে। ওরে বেশি মারছে, আমার মানে না। আপনার লেগে তো আমি মাইর খাইছি। এইটা কোনো কথা? আব্বা তোমরা কি করছো? তোমরা কি শুধু চায়া চায়া দেখছো? তোমরা কি কিছু করতে পারলা না? আরে না রে মা, আমরা তো যে সময় গেছি ওই সময় যদি না যাইতাম তাহলে তো রক্ষা ছিল না। ওগরে বাইন্দা যেভাবে মানে গণধুলাই দিতেছিল, সময় মতো না গেলে তো কি যে হইতো, মানে হাড্ডি কুড্ডি কিছুই মনে হয় পাওয়া যাইতো না। ভাবি আপনার মতো গরু পছন্দ করতে গিয়ে তো আমাকে এই অবস্থাটা হয়েছে। আমার মতো দেখতে মানে? গরু কি দেখতে আমার মতো নাকি আমি দেখতে গরুর মতো? ছাগল কোনকার? সরি ভাবি, সরি, ভুল করে মিস্টেক করে ফেলাইছি। আপনার মতো না, আপনার পছন্দ মতো গরু পছন্দ করতে চাই আমাকে এই অবস্থা হয়েছে, সেইটা কইতে চাইছিলাম আর কি। জামাই বাবা ব্যথা কি বেশি পাইছো? তুমি যে কি কও না মা, গ্রামবাসী মিলা দিছে ধোলাইটা, বাইচা যে ফিরতে পারছে শুকরিয়া আদায় করো। তোমরা এক কাজ করো, ওদের নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার নিয়ে আসি। না না না, আমার ডাক্তার লাগবো না। কিচ্ছু আমি তো অর্ধেক এমনি ভালো গেছি গা। সুন্দর মতো পছন্দ মতো গরু কিনতে পারছি, এটা তো আনন্দের। আরে অনেকে তো মনে করেন চান্দাইতে সময় গরুর লাত্তি খেয়ে মনে করে হসপিটালে যায়, তাও সুন্দর করে হাসতে গেলে ঈদ করে।
মেয়ের জামাই বাড়িতে ঈদ বইলা কথা।